আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন আমরা তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা অনেক কষ্টে আমাদের হাতে এনেছি নতুবা হাতে পাইছি। কিন্তু এখন বড় সমস্যা হয়েছে ম্যান পাওয়ার কার্ড এখনো পর্যন্ত কিন্তু হইতাছে না। তো এটার জন্য কে দায়ী? কি আমি নিজে দায়ী, নাকি আমার এজেন্সি দায়ী, নাকি বাংলাদেশ সরকারের দায়ী? কার দায়ী? আজকের এই ভিডিওতে পুরোটা ক্লিয়ার করব। যাদের এখনো পর্যন্ত ম্যান পাওয়ার হয় নাই, এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন আপনার কেন ম্যান পাওয়ার কার্ড এখনো পর্যন্ত হয় নাই, আর কবে হবে, আর কবে আপনি হাতে পাবেন। আজকের এই ভিডিওতে পুরোটা ক্লিয়ার করব। ভিডিওটা ফুল দেখবেন, টানা হেঁচড়া করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কিন্তু প্রবাসীদের খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ। তো এখন প্রশ্ন হচ্ছে ম্যান পাওয়ার কার্ড আমরা এত দেরি হয় কেন আমাদের ম্যান পাওয়ার কার্ড আমরা হাতে পাইতে? ম্যান পাওয়ার কার্ড অনলাইনে আসে না কেন? ম্যান পাওয়ার কার্ড তো জমা দিলে 2-3 দিনের ভিতরে আসার কথা, তাহলে আমাদের 1-1.5 মাস, 1 মাস, 2 মাস, 20 দিন, 15 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কেন আমাদের হাতে আসে না? আজকের এই ভিডিওতে পুরোটাই ক্লিয়ার করব। তো বন্ধুরা সবাই জানেন আমরা তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা পাইতে আমাদের অনেকটা কষ্ট হয়েছে। আপনারা ভিসার জন্য কি কষ্ট করছেন, ম্যান পাওয়ারের জন্য আর বেশি কষ্ট করতে হবে। আপনারা জানেন অনেক দিন থেকে ম্যান পাওয়ার বন্ধ ছিল, পরবর্তীতে আন্দোলন করে আবার ম্যান পাওয়ার চালু করা হয়েছে। এখন পর্যন্ত আবার ম্যান পাওয়ার আবার পুরোপুরি অফ হয়ে গেছে। হালকা পাতলা কিছু হয়, যেগুলা সিঙ্গেল ভিসা ওগুলা হালকা পাতলা কিছু হয়, তবে পুরোপুরি হয় না। দেখেন, এটার জন্য পুরোটা দায় নিতে হবে বাংলাদেশ সরকারকে, কারণ বাংলাদেশ সরকার এটা হচ্ছে তার কাছে। উনি অনুমতি দিলে কিন্তু আপনার ম্যান পাওয়ার কার্ড হয়, তারপর আপনি দেশের বাইরে যেতে পারেন। ওই ম্যান পাওয়ার কার্ড ছাড়া কিন্তু আপনাকে দেশের বাইরে যেতে দিতে পারবে না, অনুমতি হবে না। ওই ম্যান পাওয়ার কার্ড কিন্তু বাংলাদেশে দাম, ওটা কিন্তু আবার প্রবাসী কোনো দাম নাই। ম্যান পাওয়ার কার্ড হচ্ছে আপনাকে আপনার সরকার অনুমতি দিচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য। তো এখন আমাদের সরকার এত দেরি করতেছে কেন আমি এটা বুঝতে পারি না। তো কিসের জন্য তো দেরি হইতেছে? আমি জানি ম্যান পাওয়ার কার্ড অ্যাভেলেবেল হওয়ার কথা, কিন্তু এখন বর্তমানে হয় না। হইতে পারে, আমি শুনছি যে হইতে পারে 10-15 দিনের ভিতরে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, আপনারা ম্যান পাওয়ার কার্ড হাতে পাবেন, তারপরে প্রবাসী যেতে পারবেন। পুরোপুরি ক্লিয়ার হইতে 10-15 দিন হাতে সময় লাগবে। তো অবশ্যই বুঝতে পারছেন, আমি যতটুকু জানছি আমি আপনাদের সাথে ততটুকু শেয়ার করছি। তবে হ্যাঁ, যদি আপনার এজেন্সি জমা দিয়ে থাকে তাহলে আপনার 4-5 দিনের ভিতর পেয়ে যাবেন। আর যদি জমা না দেয় তাহলে কিন্তু সহজে পাবেন না। আচ্ছা, অনেকে প্রশ্ন করছে ভাইয়া অফলাইনে কি জমা হয়? না, অফলাইনে এখন আর জমা হয় না, সবকিছু এখন অনলাইনে হয়। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্যকে জানার সুযোগ করবেন। আর কিছু না বুঝতে পারলে আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন।